হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ আমরা পেজ নাম্বার 88-এ চলে এসেছি। তো পেজ নাম্বার 88-এ অ্যাক্টিভিটি 1 দেখো। দেখো এখানে লেখা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটির নিচে, ইন দ্য ব্র্যাকেটস মানে বন্ধনীর মধ্যে। তাহলে বন্ধনীর মধ্যে থাকা সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো 1 নম্বরে দেখো ট্রিজ মেক। ট্রিজ মানে গাছেরা, মেক মানে তৈরি করে, তাহলে গাছেরা তৈরি করে দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে হলো পৃথিবী বা বিশ্ব বা জগৎ। তাহলে গাছেরা এই জগৎকে কি তৈরি করে? লিভিং ওয়াটার না গ্রিন? লিভিং মানে জীবন্ত, ওয়াটার মানে জল, আর গ্রিন মানে সবুজ। তো গাছেরা আমাদের পৃথিবীকে কি করে? সবুজে ভরিয়ে তোলে, তাই এখানে গ্রিনের তলায় দাগ দেওয়া আছে। দ্য লাইট অফ দ্য মুন না সান না ল্যাম্প? লাইট মানে আলো, তাহলে মুনের আলো, চাঁদের আলো না সূর্যের আলো না ল্যাম্পের আলো? হেল্পস ট্রিজ মানে ট্রিজকে হেল্প করে, গাছেদের সাহায্য করে। টু মেক ফুড খাবার তৈরিতে, তাহলে খাবার তৈরিতে কিসের আলো সাহায্য করে? এখানে দেখো লেখা আছে উইথ দ্য হেল্প অফ সানরেজ ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। তাহলে উইথ দ্য হেল্প অফ সানরেজ মানে সূর্যের আলোর সাহায্যে ট্রিজ মেক দেয়ার ফুড গাছেরা তাদের খাবার তৈরি করে, ইন দেয়ার লিভস তাদের পাতাতে। তাহলে এখানে সানের তলায় দাগ হবে। এরপর দেখো অল মানে হচ্ছে সমস্ত বা সব, সাম মানে কিছু, নো মানে না। ট্রিজ আর বিগ মানে কি? সব ট্রিজ কি বিগ হয়? বিগ মানে বড়। সমস্ত গাছ কি বড় হয় না কিছু গাছ বড় হয় না কোনো গাছই বড় হয় না? তো দেখবো আমরা কি আছে। ছোট্ট বন্ধুরা, এখানে দেখো লেখা আছে সাম আর বিগ সাম আর স্মল, তাই আমি এই সামের তলায় দাগ দেব। এরপর দেখো দ্য পার্ট অফ এ ট্রি মানে একটা গাছের অংশ, আন্ডার দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে মাটি, আন্ডার মানে নিচে। মাটির নিচে একটা গাছের অংশকে কি বলা হয়? রুট বলা হয়। রুট মানে কি? শিকড়। ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা। লিভস মানে পাতা। তাহলে মাটির তলায় গাছের যে অংশ থাকে তাকে আমরা রুট বা শিকড় বলি, তাই রুটের তলায় দাগ হবে। সবশেষে দেখো ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণীরা। লিভ ইন দ্য, লিভ মানে বাস করে, ইন দ্য কোথায় বাস করে? ফরেস্ট মানে জঙ্গল বা বনে বাস করে, না ভিলেজ? ভিলেজ মানে হচ্ছে গ্রাম, আর ওয়াটার মানে জল। তাহলে বন্যপ্রাণীরা, তোমরা জানো সবাই যে বন্যপ্রাণীরা বনে বাস করে, তাই ফরেস্টের তলায় দাগ হবে। ভিলেজেও বাস করে না আর ওয়াটারেও বাস করে না। দেখো এখানে লেখা আছে ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট এক্সেট্রা লিভ ইন ফরেস্ট মানে বন্য প্রাণীরা যেমন বাঘ, সিংহ, হরিণ, হাতি ইত্যাদি জঙ্গলে বাস করে, তাই এখানে ফরেস্টের তলায় দাগ হলো। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো। অ্যাক্টিভিটি 2-তে কি লেখা আছে? ফাইন্ড 5 নেমিং ওয়ার্ডস। ফাইন্ড মানে খুঁজে বের করো, 5 মানে 5টি, নেমিং ওয়ার্ডস মানে নামবাচক শব্দ, ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট উপরের টেক্সট থেকে। পুট দেম ইন লিস্ট এ এবং তাদেরকে কোথায় রাখতে হবে? লিস্ট এ তে। এই লিস্ট এ তে রাখতে হবে। ফাইন্ড খুঁজে বের করো 5 ডুইং ওয়ার্ডস, 5টি ডুইং ওয়ার্ডস বের করতে বলছে, ফ্রম অ্যাবাভ টেক্সট উপরের টেক্সট থেকে। পুট দেম ইন লিস্ট বি এবং তাদের লিস্ট বিতে রাখতে হবে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে লিস্ট এতে হচ্ছে নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ডের জায়গায় ট্রিজ লেখা আছে, আর লিস্ট বি হচ্ছে ডুইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ডে গিভ লেখা আছে। তো নেমিং ওয়ার্ড অর্থাৎ নামবাচক শব্দ, নামবাচক শব্দতে আমরা কি লিখবো দেখে নেব। ট্রিজটা লেখা আছে, ট্রিজ মানে কি? গাছেরা। দেখো এখানে কাউস, গোটস, শিপ, টাইগার,
লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট লেখা আছে। তো এই সবগুলোই হলো নামবাচক শব্দ বা নেমিং ওয়ার্ড, মানে যে ওয়ার্ড দিয়ে কোনো নাম বোঝাবে সেটাই হলো নেমিং ওয়ার্ড। এখানে দেখো ট্রিজটা লেখা ছিল আগে থেকে, তো আমি কাউস, গোট, শিপ আর টাইগার এটা লিখেছি। তো আরও অনেক নেমিং ওয়ার্ড আছে, এখানে 5 পর্যন্ত সিরিয়াল নম্বর দেওয়া আছে, তাই 5 পর্যন্তই লেখা হয়েছে। এরপর দেখো ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড ওখানে দেখো লেখা আছে গিভ। গিভ মানে দেওয়া। আর বাকিগুলো আমি দেখো কি লিখছি। ডুইং ওয়ার্ড হলো সেই সমস্ত ওয়ার্ড যেগুলো দ্বারা কোনো কিছু করা বোঝায়। দেখো এখানে গো আছে, গো মানে যাওয়া, এটা একটা ডুইং ওয়ার্ড। হেল্প মানে সাহায্য করা, এটা একটা ডুইং ওয়ার্ড। প্রোভাইড মানে প্রদান করা, এটাও একটা ডুইং ওয়ার্ড। মেক মানে তৈরি করা, এটা হলো একটা ডুইং ওয়ার্ড। এরপর দেখো ক্যারি, গেট, লিভ, গিভ, এগুলো হলো এক একটি ডুইং ওয়ার্ড। এখানে দেখো গিভ, লিভ, গেট, ব্রিং, তারপরে ইনভাইট, হোল্ড, এগুলো কিন্তু এক একটা ডুইং ওয়ার্ড ছোট্ট বন্ধুরা। এখানে দেখো 5 পর্যন্ত সিরিয়াল নম্বর করা আছে, তাই আমি 5 পর্যন্ত লিখে দিয়েছি। এখানে আরও অনেক ডুইং ওয়ার্ড আছে, তোমরা চাইলে অন্য যে কোনো লিখতে পারো। এরপর নেক্সট পেজের অ্যাক্টিভিটি 3 দেখো, এখানে লেখা আছে লেটস অ্যান্সার, চলো উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স মানে প্রশ্নগুলি, তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ডাজ এ ট্রি হ্যাভ লাইফ, মানে একটা গাছের কি জীবন আছে? দেখো আমি লিখেছি ইয়েস, হ্যাঁ, এ ট্রি হ্যাজ লাইফ। অথবা ইয়েস, লাইক আস, এ ট্রি হ্যাজ লাইফ। দেখো এখানে লেখা আছে লাইক আস মানে আমাদের মতো, এ ট্রি একটা গাছের, অলসো হ্যাজ লাইফ মানে একটা গাছেরও জীবন আছে। তো এইটুকু তোমরা হুবহু লিখে দিলেও হবে, আমাদের মতো একটি গাছেরও জীবন আছে। নেক্সট দেখো হোয়ার ডু ট্রিজ মেক, গাছেরা তৈরি করে কোথায়? দেয়ার ফুড মানে তাদের খাবার, গাছেরা কোথায় তাদের খাবার তৈরি করে? এখানে দেখো লেখা আছে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। এইটুকু তোমরা লিখে দেবে যে ট্রিজ মানে গাছেরা, মেক দেয়ার ফুড মানে তাদের খাবার তৈরি করে, ইন দেয়ার লিভস মানে তাদের পাতাতে, গাছেরা পাতাতে তাদের খাবার তৈরি করে। ট্রিজ মেক দেয়ার ফুড, এইটুকু তোমরা লিখে দেবে। দেখো আমি এখানে লিখেছি যে ট্রিজ মেক দেয়ার ফুড, তো কোথায় তৈরি করে? পাতায় তৈরি করে, ইন দেয়ার লিভস, এরপরে এইটুকু ইন দেয়ার লিভসটা লিখে দিলে। নেক্সট দেখো হোয়াট ডাজ এ গোট ইট, একটা ছাগল কি খায়? এখানে দেখো লেখা আছে কাউস, গোট, শিপ অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস। এখানে দেখো এ গোট লেখা আছে, তো এ গোট লিখবে। তো গোট যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইটের সঙ্গে একটা এস যোগ হবে, ইটস হবে। তাহলে এ গোট ইটস, কি খায়? এ গোট ইটস লিভস অ্যান্ড গ্রাস, পাতা এবং ঘাস খায়। এরপর দেখো হুইচ পার্ট অফ দ্য ট্রি মানে গাছের কোন অংশ, ক্যারিজ ফুড মানে খাবার নিয়ে যায়, খাবার বহন করে নিয়ে যায়, টু ইটস ডিফারেন্ট পার্টস মানে এটার বিভিন্ন অংশে। তাহলে গাছের কোন অংশ খাবার নিয়ে যায় এটার বিভিন্ন অংশে। ছোট্ট বন্ধুরা তোমরা জানো যে শাখা প্রশাখা গাছের খাবার বিভিন্ন অংশে নিয়ে যায়। দেখো এখানে লেখা আছে দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি। তো এইটুকু তোমরা হুবহু লিখে দিতে পারো। এখানে দেখো লেখা আছে হুইচ পার্ট অফ দ্য ট্রি, তো হুইচ পার্ট অফ দ্য ট্রি এর জায়গায় তোমরা দ্য ব্রাঞ্চেস লিখলে, আর ব্রাঞ্চেস যেহেতু প্লুরাল নাম্বার তো এখানে ক্যারি হবে, CARRY ক্যারি লিখলাম। তো এবার বাকি যেটা আছে ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস, এটা দেখো আমি লিখে দিয়েছি।
হুইচ পার্ট অফ এ ট্রি মানে একটা গাছের কোন অংশ ড্রজ ওয়াটার, ড্র মানে তোলা, তাহলে ওয়াটার মানে জল, তাহলে জল তোলে, গাছের কোন অংশ জল তোলে। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই জানো যে গাছের শিকড় জল তোলে। দেখো আমি লিখেছি রুটস ড্র ওয়াটার। হুইচ পার্ট অফ এ ট্রি এর জায়গায় রুটস লিখলে দিয়ে ড্র ওয়াটার লিখে দেবে। রুটস লেখা হয়েছে, তো রুটস যেহেতু এখানে এস যোগ আছে তাই আমি ড্রর পাশে এস যোগ করিনি, ড্রজ করিনি, ড্র করেছি, রুটস ড্র ওয়াটার। ছোট্ট বন্ধুরা, এরপর অ্যাক্টিভিটি 4 দেখো। দেখো এখানে কি লেখা আছে, ইউ, ইউ মানে তুমি বা তোমরা, ক্যান মানে পাড়া, সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলি, অফ মানে রবা এর, সাম মানে কিছু, পার্টস মানে অংশগুলি, অফ এ ট্রি মানে একটা গাছের। তাহলে ইউ ক্যান সি তুমি বা তোমরা দেখতে পাচ্ছ, পিকচার্স অফ সাম পার্টস অফ এ ট্রি মানে একটা গাছের কিছু অংশের ছবি। দেখো তোমরা এখানে কিছু অংশের ছবি দেওয়া আছে। অ্যান্ড এবং দ্য নেমস অফ দোজ পার্টস এবং নাম, নাম কিসের নাম দেওয়া আছে, দোজ পার্টস এই অংশগুলোর নাম দেওয়া আছে। দেখো এই দিকে নাম দেওয়া আছে। ম্যাচ দ্য নেমস নামগুলি ম্যাচ করো, মেলাও, উইথ দ্য পিকচার্স ছবিগুলির সঙ্গে, মানে নামগুলি ছবিগুলির সঙ্গে মেলাতে হবে। এটা কি, ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা, তো শাখা প্রশাখার ছবি কোনটা, এটা, তাহলে এই ব্রাঞ্চেসের সঙ্গে এই শাখা প্রশাখার মিলিয়ে দিলাম। তারপরে দেখো রুটস, রুটস মানে শিকড়, এই দেখো শিকড়ের ছবি আছে, তো তাই এই শিকড়ের সঙ্গে এটা তীর মিলিয়ে দিতে হবে। নেক্সট দেখো লিপ মানে পাতা, তো এখানে পাতার ছবি আছে, তাই লিপটা আমি পাতার ছবির সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট দেখো ফ্রুট আছে, তো ফ্রুটটা আমি এই ফলের সঙ্গে তীর মিলিয়ে দিলাম। তারপর দেখো ফ্লাওয়ার আছে, তো ফ্লাওয়ার মানে ফুল, তাই ফুলটার সঙ্গে তীর মিলিয়ে দিলাম। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা ছোট্ট বন্ধুরা।